অফিস থেকে বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করছি। সাধারণত বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, কিন্তু আজ যেন বাস আসছেই না। কি ব্যাপার, কিছুই তো বোঝা যাচ্ছে না। কোথাও কি আবার ঝামেলা হলো, নাকি সরকার বন্ধ ডাকলো? নেমে পড়লাম। রাস্তায় ভাবলাম হেঁটেই চলে যাই। সেই ভেবে হাঁটতে লাগলাম। আজ রাস্তায় যেন তেমন গাড়ি চলছে না। কি হলো কে জানে। কিছু দূর হেঁটে একটা চায়ের দোকানে উঠলাম। একটা চা বলেই পাশের চেয়ারে এসে বসে পড়লাম। দেখি কিছু লোক বসে কথা বলছে। তাদের কিছু কথা আমার কানে এলো। ওরা বলছে, ভগবান বলে যে একজন সত্যিই আছেন, আজ নিজের চোখেই দেখে নিলাম। আমি একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে দাদা? তাদের মধ্যে একজন বলল, কেন আপনি জানেন না? এই যে আজ দুপুরে একটা বাস উল্টে গেল চৌরাস্তার মোড়ে, সেই নিয়েই তো কত ঝামেলা শুরু হয়েছে আজ। বাসটাও তো সেই জন্যই বন্ধ। আমি আর কিছু বললাম না। চা শেষ করে উঠে পড়লাম। বাড়ি এসে খেয়ে নিদ্রা দেবীর কাছে নিজেকে সমর্পণ করলাম। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। দরজা ধাক্কার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। উঠে বসলাম। তখনও দরজায় ক্রমাগত ধাক্কা পড়ে চলেছে। এবার শুনতে পেলাম কিশোরীর গলা। বলছে, আরে দরজাটা খোলো, কখন থেকে দাঁড়িয়ে আছি। আরে দাঁড়াও, খুলছি। দরজাটা ভাঙবে নাকি? দরজা খুলতেই কিশোরী হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। কি হে, তুমি কি ভুলে গেছো আজকে কি দিন? আমি বললাম, কেন, কি হয়েছে? আজকে কি দিন জেনে কি হবে? কিশোরী চোখ দুটো বড় করে বলল, ভুলে গেছো? আজকে অমাবস্যা না? তারানাথের বাড়ি যাবার কথা ছিল। ইস, পুরো ভুলে গেছি। দাঁড়া দাঁড়া, আমি তৈরি হইনি, তারপর বের হব। কিছুক্ষণের মধ্যেই আমি তৈরি হয়ে আসতে কিশোরী বলল, তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে গেল। বেরিয়ে পড়লাম। আজ আর হাঁটলাম না। এমনিতে দেরি হয়ে গেছে, তার উপর আকাশের মুখ ভার, তাই বেশি না ভেবে ট্রামে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। আসার সময় গলির মোড় থেকে এক প্যাকেট পাসিংস আর তেলে ভাজা কিনে নিলাম। তারানাথের বাড়ি এসে দরজায় টোকা দিলাম। দরজা খুলে দিল তারানাথ। দেখলাম মুখে হালকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে মানুষটা। বলল, কি হে, এতক্ষণে আসা হলো তোমাদের? আমাকে কিছু বলতে না দিয়ে কিশোরী বলে উঠল, সব বলছি, আগে ভিতরে তো চলুন। ভিতরে ঢুকে তারানাথের হাতে তেলে ভাজাটা দিয়ে দিলাম। ওটা নিয়ে উনি ভিতরে ঢুকে গেলেন। কিছুক্ষণ পর হাতে করে তেল, লঙ্কা মাখা মুড়ি আর তেলে ভাজাটা নিয়ে বেরিয়ে এলেন। তারপর আমাদের সামনে ওটাকে রেখে আমাদেরকে খেতে বলে নিজে একটা বেগুনিতে কামড় দিয়ে বললেন, চারির বিয়ের পর থেকে যেন আর কিছুই ভালো লাগে না সারাদিন। একা বাড়িতে বসে থাকি, কোনো কাজও নেই। হাত দেখা কোষ্ঠী বিচারের লোক আর তেমন কেউ আসে না। উপার্জনের কোনো রাস্তাই খোলা নেই আমার। শুধু মধুসুন্দরী দেবী বলেছিল কোনোদিনও ভাত কাপড়ের অভাব হবে না, তাই কোনো মতে চলে যাচ্ছে। ছাড়ো ওসব কথা, ছাড়ো। হ্যাঁ, তো এই যে কিশোরী যে ধর্মভীরু হয়েছে দেখে ভালো লাগলো। এই কথা শুনে আমি শটান কিশোরীর দিকে তাকালাম। বললাম, কি হে কিশোরী, তুমি যে ধর্মভীরু হয়েছে বললেন যে? কিশোরী আমতা আমতা করে বলল, কি করে বুঝলেন ঠাকুর মশাই যে আমি ধর্মভীরু হয়েছি? আমি তো তেমন কিছুই করিনি যেটা দেখে মনে হবে যে আমি ঈশ্বরে বিশ্বাস এনেছি। তারানাথ একটু মুড়ি নিয়ে মুখে দিয়ে সেটা চিবোতে চিবোতে বলল, তোমার ওই হাতে বিপত্তারিণীর ধাগাটা দেখে
সে যাই হোক, তোমরা যে কি বলবে বলেছিলে, তাই এবার বলো দেখি। আমি বললাম, আসলে ঠাকুরমশাই, আজ তো অমাবস্যা। শুনেছি এই দিনে নাকি প্রেত জগতের সঙ্গে আমাদের এই জগতের একটা মিলন সৃষ্টি হয়। তাই ভাবলাম আমরা তো আর সেটা দেখতে পাবো না, তো আপনি যদি সেটা একটু আমাদের দেখিয়ে দেন। মানে মানে সত্যি কথা বলতে কিশোরী তো বিশ্বাসই করতে চায় না, তাই বললাম। তারানাথ বললেন, তোমাদের এই কথা শুনে এমনই একটা ঘটনার কথা আমার মনে পড়ে গেল। বুঝলাম একটা জমজমাট গল্প আসতে চলেছে। আমি পাসিং শোর প্যাকেটটা বাড়িয়ে দিলাম। তারানাথ একটা সিগারেট ধরিয়ে দু একটা শুকটান দিয়ে ছাইটা ছাইদান হিসেবে ব্যবহৃত নারকেলের মালাইতে ফেলে দিয়ে বললেন, তোমরা তো জানো আমার একবার সত্যিকারের তান্ত্রিক দীক্ষা হয়েছিল। আমার গুরুদেব বলেছিলেন যে জগতে সবাইকে সাহায্য করার চেষ্টা করবে। হয়তো এতে তোমার অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু কোনোদিন ভয় পাবে না। মনে রাখবে, সত্যের সব সময় জিত হয়। মা সব সময় আমাদের সঙ্গে আছেন। এই জন্য আমি বেশি দিন বাড়িতে থাকতে পারতাম না, এখানে ওখানে ঘুরে বেড়াতাম। সবাইকে সেবা করা, সবার বিপদ দূর করা আমার খুব ভালো লাগতো। এই জন্যই আমি এদিক ওইদিক ঘুরে বেড়াতাম। এমনই এক সময় আমি এসে পৌঁছলাম কাঞ্চনপুরে। তো আমি যখন কাঞ্চনপুরে এলাম তখন সন্ধ্যা অতিক্রম করেছে। আমি শুনেছিলাম এখানকার শ্মশানে নাকি অনেক তান্ত্রিক মহাপুরুষরা এসে ধ্যান যজ্ঞ করেন। তাই আমি শ্মশানের দিকে যাত্রা করলাম। শ্মশানে পৌঁছে দেখলাম কই কেউ কোথাও নেই। শ্মশান পুরো ফাঁকা। মাঝে মাঝে কুকুর আর শিয়ালের ডাক শুনতে পাচ্ছি। আমি শ্মশানের কাছেই একটা বড় গাছের নিচে গিয়ে বসলাম। একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল হঠাৎ করে, যেন একটা মরণ চিৎকার শুনলাম। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। দেখি কেউ কোথাও নেই। আমি নদীর দিকে এগিয়ে গেলাম। তখন দেখি দুজন লোক অপর একজনকে কাঁধে নিয়ে যাচ্ছে। আমি ডাক দিলাম, কিন্তু না, ওরা কেউই আমার ডাক শুনতে পেল না। কিছুক্ষণের মধ্যে তারা আমার চোখের আড়ালে চলে গেল। আমি আবার ফিরে এলাম নিজের জায়গায়। এসে কি মনে হতে আমি আমার গুরুর শেখানো একটা ধ্যান শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে চোখের সামনে সব পরিষ্কার হয়ে এলো। বুঝলাম লোকটা খুব বড় একটা বিপদে পড়েছে, কিন্তু সেই বিপদটা যে কি সেটা তখনও আমি বুঝতে পারিনি। তবে আমি বুঝেছিলাম যে লোকটার হাতে আর বেশি দিন নেই। কিন্তু সমস্যা হলো, লোকটাকে আমি জানি না, তাকে সাহায্য করব কি করে। এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, আমি উঠে নদী থেকে স্নান করে বেরিয়ে পড়লাম গ্রামের দিকে। কিছু দূর যেতে একটা মন্দির চোখে পড়ল। সেখানেই গেলাম। মা মনসার মন্দির এটা। পুরোহিত মশাই তখন সকালের পুজো শেষ করে চলে আসছিলেন। আমাকে দেখে বললেন, আপনি কে বাবা? এখানে কি মনে করে? আমি বললাম, আমি একজন মায়ের সাধক, এদিক ওদিক ঘুরে বেড়াই মায়ের খোঁজে। শুনেছিলাম এখানকার শ্মশানে অনেক সাধকরা এসে ধ্যান যজ্ঞ করে, কিন্তু এসে থেকে একজনকেও তো দেখতে পেলাম না। কেন বলুন তো, এর কারণ কি? পুরোহিত মশাই মুখটা একটু গম্ভীর করে বললেন, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন।
কিন্তু সেসব আগের কথা। এখন আর এখানে কোনো সাধক আসে না। আমি বললাম, কেন, কি হয়েছে এখানে যে কোনো সাধক আর এখানে আসেন না? সে অনেক কথা। এই শ্মশানে একদিন এমন কিছু হয় যেটার পর থেকে এই শ্মশান মানুষের কাল হয়ে যায়। তারপর থেকে এই শ্মশানে আর কেউ আসে না, এমনকি এখানে মরা দাহ পর্যন্ত করা হয় না। সে অনেক কথা। আপনি ভিতরটা এসে বসুন, আমি আসছি। এই বলেই পুরোহিত মশাই বেরিয়ে গেলেন। মিনিট দুই পর ফিরে এলেন হাতে একটা লাল পাতার ঠোঁয়া। বললেন, এটা খেয়ে নিন। মুখ দেখে মনে হচ্ছে কাল থেকে কিছুই খাননি। তারপর বলছি ওই শ্মশানের ইতিহাস। আমি খেতে শুরু করলাম। এমনিতেই আমি গতকাল থেকে কিছু মুখে দিইনি, তাই খাবার সামনে পেয়ে ঝটপট খেয়ে নিলাম। তারপর পুরোহিত মশাই বলতে শুরু করলেন, মাস 6 আগে এমনই এক অমাবস্যার রাতে এখানে দুজন কাপালিক আসেন। একজন ছিলেন প্রেত সিদ্ধ, তার নাম গান্ধার কাপালিক, আর অপরজন পিশাচ সিদ্ধ, তার নাম কণ্ঠক কাপালিক। সমস্যাটা বাঁধে যে দুজনেই সাধনা করতে এসেছিলেন, কিন্তু তন্ত্র মতে সাধনার সময় কোনো মানুষের উপস্থিতি সাধনার বিঘ্ন ঘটায়। তাই কে সাধনা করবে আর কে ফিরে যাবে, এই নিয়ে দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এদিকে গান্ধার ছিল খুব চতুর। সে যেখানেই যায় সাথে তার শিষ্যরাও যায়। কণ্ঠক কাপালিক বুঝতেও পারেনি যে সেই শিষ্যরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। যখন বুঝল তখন অনেক দেরি হয়ে গেছে। গান্ধার কাপালিকের শিষ্যরা তাকে ততক্ষণে ধরে ফেলেছে। সে কি চিৎকার কণ্ঠক কাপালিকের! গান্ধার কাপালিক হেসে বলেছিল যে তার যেমনটা মরার দরকার ছিল সে পেয়ে গেছে। কণ্ঠক ততক্ষণে বুঝতে পেরেছে সে তার পিশাচ আমন্ত্রণ মন্ত্র পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু সে সেই মন্ত্র পুরো পড়ার আগেই গান্ধার কাপালিক তার ধর থেকে মুন্ডু আলাদা করে দেয়। তারপর সে তার সাধনা শুরু করে দেয়। গান্ধার কাপালিক তার সাধনা যখন শেষ করে চলে গেল, সে বুঝতেও পারল না যে কণ্ঠক কাপালিক যে মন্ত্রটা পাঠ করতে শুরু করেছিল সেটা আদেও কোনো পিশাচ আমন্ত্রণ মন্ত্র ছিল না। সে বুঝতে পেরেছিল যে তার হাতে আর সময় নেই, তাই মরার আগে ক্ষোভে সে পিশাচ জগতের এক ভয়ঙ্কর দানবকে আমন্ত্রণ করে ডেকে এনেছিল, যার নাম হলো ধ্বংসাসুর। ধ্বংসাসুর হলো ধ্বংসের প্রতীক। তাকে যা আদেশ করা হয় সে সেটা সৃষ্টির শেষ পর্যন্ত পালন করে। এই কটা মাসে প্রতি অমাবস্যার রাতে কেউ না কেউ মরে যাচ্ছে তার প্রকোপে। পুরোহিত মশাই চুপ করলেন। আমি বললাম, আচ্ছা, কাল রাতে কি কেউ মারা গেছে? পুরোহিত মশাই বললেন, এখনো পর্যন্ত কোনো খবরই পাওয়া যায়নি, তবে কেউ যে কাল রাতে মরেছে এটা আমি নিশ্চিত। এই বলে পুরোহিত মশাই উঠলেন। তারপর বললেন, বাবা, আজ এই গরিবের ঘরে আহারটা করবেন। আমি দুপুরে আপনাকে নিতে আসব। এই বলে পুরোহিত মশাই বেরিয়ে গেলেন। আমি একটু মন্দিরে বসে থেকে তারপরে গ্রামের দিকে চললাম। দেখলাম মন্দির থেকে গ্রামের পথ একটু দূরে। কিছু দূর যেতেই একটা সুর করে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি সেই দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি আজও একজনকে মেরে ফেলেছে সেই পিশাচ। আমাকে দেখে একজন এগিয়ে এসে বললেন, নমস্কার ঠাকুর মশাই, আমার নাম সতীনাথ, আমি এই গ্রামের মোড়ল। আমি প্রতি নমস্কার করে বললাম, আচ্ছা দাদা, ইনি কিভাবে আর কখন মরলেন? সেই ব্যক্তির নাম ছিল সতীনাথ। তো সতীনাথ বাবু বললেন, আর বলবেন না, এ হলো আমার বড় ছেলের একমাত্র পুত্র সুরেন।
2-3 দিন আগেই কলকাতা থেকে এসেছে ছুটি কাটাতে। সাথে 2 বন্ধুও এসেছে। তাদেরও অবস্থা খুব খারাপ। চিকিৎসা চলছে তাদের, জানি না বাঁচবে কিনা। আমি বললাম, ঠিক আছে, তবুও আমাকে একবার ওদের কাছে নিয়ে চলুন না। তাদের কাছে আমার কিছু জানার আছে। সে না হয় নিয়ে গেলাম, কিন্তু তারা যে যে অবস্থায় আছে মনে হয় না কিছু বলতে পারবে, কারণ তারা এখনো পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি বললাম, ঠিক আছে, তবুও আমাকে একবার ওদের কাছে নিয়ে চলুন। আমি একবার ওদেরকে দেখতে চাই। সতীনাথ বাবু আমাকে বাড়ির ভেতরে নিয়ে এলেন। দেখলাম 2 বছর 24-এর যুবক অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি ওদের কাছে গিয়ে 2জনের মাথায় হাত দিলাম আর মনে মনে গুরুর শেখানো একটা মন্ত্র পড়তে শুরু করলাম। আমার শরীরটা ভারী হয়ে আসছে। আমি বুঝতে পারছি যে এদের শরীরে কোনো এক প্রেত বাসা বেঁধে বসে আছে, যে আস্তে আস্তে এদেরকে মরণের পথে নিয়ে যাচ্ছে। কিন্তু এটাও বুঝলাম যে এই প্রেত তেমন শক্তিশালী নয়। আমি যতই মন্ত্র পড়ছিলাম ওরা 2জন ততই ছটফট করছিল। কিন্তু আমিও তারানাথ তান্ত্রিক, এসব ছুটকো প্রেত আমার কিচ্ছু গতি করতে পারবে না। কিছুক্ষণের মধ্যে 2জনেই চোখ খুলল। আমি 2জনকে তুলে বসালাম। দেখলাম তারা এখনো ভয়ে কাঁপছে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই যে আপনাদের কি হয়েছিল কাল রাতে, আমাকে সবকিছু খুলে বলতে পারবেন? দেখলাম তারা 2জনেই কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। মনে হচ্ছে যে তারা কথা বলতেই জানে না। এই দেখে সতীনাথ বাবু বললেন, ঠাকুর মশাই, দেখতেই পারছেন ওরা এখনো ভয়ের মধ্যে রয়েছে। ওদের একটু বিশ্রাম করতে দিন। আমি আপনাকে বলছি কি হয়েছে। সতীনাথ বাবু আমাকে অন্য একটা ঘরে নিয়ে এলেন। বললেন, ঠাকুর মশাই, সুরেন কলকাতায় থেকে পড়াশোনা করছিল। প্রতি বছর একটা সময়ের জন্য ও আমাদের এখানে আসতো, কিন্তু এই বছর যখন ও এলো দেখলাম সঙ্গে করে 2জন বন্ধুকেও নিয়ে এসেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো তাদের গ্রাম দেখার ইচ্ছে হয়েছিল তাই এসেছে, কিন্তু তখনও কি জানতাম তারা সেই অভিশাপের কথা শুনে এসেছে। আপনি তো তান্ত্রিক মানুষ, আপনি বুঝতেই পারছেন আমি কোন অভিশাপের কথা বলছি। আমি আগে বুঝতে পারিনি, কিন্তু রাতে খাওয়ার পর আমি যখন ওদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন শুনতে পেলাম ওরা যেন কোনো এক বিষয়ে খুব তর্ক করছে। সুরেন বলেছে, দেখ ভাই, তোরা বিশ্বাস করিস আর না করিস, এটা সত্য যে প্রতি অমাবস্যা রাতে কেউ না কেউ মারা যায়। এটা জেনেও কি তোরা রাত ওই শ্মশানে যাবি? চুপ কর তো, যত সব গাঁজাখড়ি কথা। তোদের কিছুই হবে না, চল তো। নাকি ভয় পাচ্ছিস তোরা? এতটা শুনে আমি চলে এসেছিলাম। ভেবেছিলাম হয়তো বয়স কম তাই এই ধরনের কথা বলছে, কিন্তু ওরা যে সত্যি সত্যি চলে যাবে আমার তখনও মনে হয়নি। আমি বললাম, আচ্ছা, এই 2জনকে ওদের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ওদের কাছে যদি কিছু জানতে পারতাম খুব ভালো হতো, কিন্তু এখন মনে হয় না ওরা কিছু বলতে পারবে। তার থেকে ভালো ওদের কলকাতায় পাঠিয়ে দিন। আমি আবার কাল একবার এসে খোঁজ নিয়ে যাব, কেমন? এখন আমি আসি, নমস্কার। এই বলে আমি আবার মন্দিরের দিকে হাঁটতে লাগলাম। দুপুরে পুরোহিত মশাইয়ের বাড়িতে খেয়ে একটু গড়িয়ে নিলাম। সন্ধ্যার কিছু আগে পুরোহিত মশাইকে বললাম, এই যে পুরোহিত মশাই, আমি এখন যাই, কেমন? আমার কিছু জানার আছে। আমাকে একবার আমার বাড়িতে যেতে হবে, কিছু জিনিস আনতে হবে। এই বলে আমি বেরিয়ে এলাম। অনেকক্ষণ ধরে হাঁটছি,
এবার একটু জিরিয়ে নেওয়া যাক, এই ভেবে মাঠের মধ্যে একটা গাছের নিচে বসলাম। ক্লান্ত শরীরটা গাছের গায়ে এলিয়ে দিলাম। একটু তন্দ্রা মতো এসে গেছিল ঘুমের মধ্যে। হঠাৎ শুনি কেউ যেন আমাকে ডাকছে। চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। আমি চমকে উঠে বসলাম। এই গলা তো আমার চেনা, এ তো অমর জীবন। বললাম, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে এসো। এই তো আমি এখানে। তুমি ঠিক দিকেই চলছো, এতেই ওই গ্রাম অভিশাপ মুক্ত হবে। তবে তোমাকে আরো শক্ত হতে হবে। এই দানব অনেক শক্তিশালী, তবে মুক্তির পথ ততটাও কঠিন না। দেবী কল্যাণময়ী তোমাকে রক্ষা করুক। আমি উঠে এদিক ওদিক খুঁজতে লাগলাম অমর জীবনকে। সে কোথায় গেল এই ভাবছি। অবশেষে হতাশ হয়ে বসে পড়লাম গাছের নিচে। হঠাৎ মনে পড়ে গেল আমার জীবনের শেষ কথাটা। হ্যাঁ হ্যাঁ, অমর জীবন আমাকে দেবী কল্যাণময়ীর স্মরণ নিতে বলে গেছিল। আমি এমনই কিছু ভাবছিলাম। আমি অমর জীবনকে মনে মনে ধন্যবাদ দিয়ে গাছতলায় শুয়ে পড়লাম। সকাল হয়েছে, গাছের উপরে থাকা পাখিরা ডাকতে শুরু করেছে। আমি আবার একটু হেঁটে একটা নদী দেখতে পেয়ে স্নান করে নিলাম। তারপর আবার হাঁটতে শুরু করলাম দেবী কল্যাণময়ীর সাধনার সামগ্রীগুলো খুঁজতে। হাঁটতে হাঁটতে গ্রাম ছেড়ে একটু দূরেই এসে গেছিলাম। এমন সময় পিছন থেকে কে যেন আমাকে ডাকলো। তারানাথ, এই তারানাথ, আরে আরে এইদিকে আমি। আমি দেখলাম, আরে এ তো বীরজাভূষণ। আমি বললাম, আরে বীরজা, তুই এখানে? কি খবর বল, কোথায় যাচ্ছিস, কেমন আছিস? আরে আমার কথা ছাড়, তুই বল কোথায় চলেছিস? আরে তুই তো আমাকে চিনিস, বল আজ এখানে তো কালকে ওখানে। চল ওই দোকানটায় বসে একটু চা খেতে খেতে কথা বলি। দোকানে এসে দুটো চা বলে বীরজাভূষণকে বললাম, তা তোর কাজ কেমন চলছে বল? আর তোর দাদা অম্বিকাভূষণ, তিনি কেমন আছেন? আর সন্তু? ওরা সব ভালো আছে, কিন্তু তোকে যে একবার গ্রামের বাড়ি যেতে হবে যে। তোর অবর্তমানে তোর সব জমি জমা যে সবাই লুট করে নিচ্ছে। আমি জানি তুই তান্ত্রিক মানুষ, তোর ওসবের দরকার নেই, তবুও তুই একবার গিয়ে সব ঠিকঠাক করে আয়। আর ঠিক আছে রে, তুই বাড়ি যা, আমি তোর বাড়িতে গিয়ে তোর সাথে একবার দেখা করে আসবো, কেমন? আমি যাই, না হলে আমার কাজটা আজ আর হবে না রে। চলি রে ভাই। এই বলে বীরজা উঠে গেল। কি আর করা, মনে মনে ভাবলাম পরবর্তী অমাবস্যা তো এখনো কিছুদিন বাকি আছে। তার আগে একবার গ্রামের দিক থেকে ঘুরে আসি, আর সাথে কাজগুলোও সেরে আসি। বিকেলের দিকে পৌঁছালাম আমার বাড়িতে। তা সেখানে এখন আর কেউ নেই। সবাই সময়ের সাথে তাল মিলিয়ে চলে গেছে এই জগৎ থেকে। আমি তাদের উদ্দেশ্যে প্রার্থনা করলাম। তারপরে উঠোনে বসে বসে পুরনো দিনের কথাগুলো ভাবছিলাম। আমি কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতেও পারিনি। উঠে পড়লাম। আমি কিছু খেতে হবে ভেবে খাবারের খোঁজে বেরোলাম। গ্রামের মধ্যে সন্ধ্যার সময় সবাই একসঙ্গে বসে গল্প গুজব করে। আস্তে আস্তে শুনলাম সেখানে কাঞ্চনপুরের কথাই হচ্ছে। আমি তাদেরকে বললাম আমি ওখানে গিয়েছিলাম, তারপর যা যা দেখেছি বা শুনেছি সব বললাম ওদের। শুনে তো সবাই থ। আমার আর বেশি কথা বলতে ইচ্ছা করছিল না, তাই সবাইকে নমস্কার জানিয়ে ফিরে এলাম বাড়িতে। রাতের খাওয়া হয়ে গেছিল, তাই শুয়ে পড়লাম। গভীর রাতে স্বপ্নে দেখলাম গুরুজিকে।
তিনি আমাকে চন্দ্র দর্শনের আদেশ করে গেলেন। আমি হুড়মুড় করে উঠে বসলাম। মনে মনে ভাবলাম, এটা তো আমার মাথায় আসেনি। তৎক্ষণাৎ চন্দ্র দর্শনে বসলাম। কিছুক্ষণের মধ্যে চোখের অন্ধকার পরিষ্কার হয়ে ফুটে উঠল সব কিছু। এখন এখন সব যেন আমার চোখের সামনে ঘটছে। চোখ যখন খুললাম ততক্ষণে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। আমি গুরুজিকে প্রণাম করে আবার শুয়ে পড়লাম। পরদিন সকাল হতেই বীরজাভূষণের গলা শুনে বাইরে বেরিয়ে এলাম। তারপর তার সাথে অনেক কথা হলো। আমি ওকে বললাম, শোন বীরজা, এবার আমাকে কাঞ্চনপুরে ফিরতেই হবে, বুঝলি? অমাবস্যার রাত 2 দিন বাকি, এর মধ্যে আমাকে যেতে হবে, না হলে আবার একটা নিরীহ মানুষের প্রাণ চলে যাবে। এই শুনে বীরজা বলল, ঠিক আছে, কাল সকালে চলে যাস। আজ আমার বাড়িতে চল তো একবার। সেই কবে গিয়েছিলিস, তারপর তো তোর আর কোনো খবরই নেই। আজকের দিনটা আমার বাড়িতে থেকে কাল ভোর ভোর বেরিয়ে যাস, কেমন? চল চল চল, এখন চল। পথে বীরজা আমাকে অনেক কথা বলছিল, কিন্তু আমার সেদিকে মন ছিল না। আমি শুধু ভাবছি, চন্দ্র দর্শনে যেটা দেখলাম, যদি এই দানব তেমন হয় তো আমাকে বেশ বেগ পেতে হবে। এইসবই ভাবছিলাম, এমন সময় বীরজার ডাকে চটক ভাঙল। সে বলল, কিরে, এসে গেছি তো, সেই দিয়ে তোকে নাম ধরে ডাকছি। আমি নেমে পড়লাম। তখনই দেখি অম্বিকা ভূষণ আমার দিকে হাসি মুখ নিয়ে এগিয়ে আসছেন। বললেন, এতদিন পর এই দাদার কথা মনে পড়লো তাহলে? আমি একটু লজ্জিত হয়ে বললাম, আরে কি যে বলেন, আসলে আমি এক জায়গায় কোনোদিনও তো থাকতে পারি না, তাই এদিকে আর আসা হয় না। পরশুদিন রাস্তায় বীরজার সাথে দেখা না হলে হয়তো আমি এখানে আর কোনোদিনই আসতাম না, অন্য জায়গায় থেকে যেতাম। আমার কথা শুনে অম্বিকাভূষণ হেসে বললেন, ঠিক ঠিক, তুমি সাধক মানুষ, তোমার কি আর মন টিকবে এক জায়গায়? এসো এসো, ভেতরে এসে বসো একটু। আমি ভিতরে গিয়ে বসতেই সকলে আমাকে ঘিরে বসে আমার নানান অভিজ্ঞতা সম্বন্ধে এইরকমই কেটে গেল। দুপুরে খেতে বসে আমি বীরজাকে বললাম, দেখ ভাই, আমাকে কিন্তু আজকেই বেরোতে হবে, না হলে কাল সকালের আগে আর পৌঁছতে পারবো না কাঞ্চনপুর। আর এছাড়া আমাকে কিছু পুজোর সামগ্রীও কিনতে হবে, তাই আমি ভাবছি এই বিকালেই বেরিয়ে পড়ব। আমার এই কথায় সবাই সায় দিল। দুপুরে খাওয়া হলে আমি গ্রামের হাটে গিয়ে পুজোর সব দ্রব্যাদি কিনে আনলাম। তারপর বিকালের দিকে সবাইকে নমস্কার জানিয়ে বেরিয়ে পড়লাম কাঞ্চনপুরের উদ্দেশ্যে। সকালবেলা পৌঁছলাম কাঞ্চনপুর। সেখানে দেখি পুরোহিত মশাই সবে সকালের পুজো করছেন। আমিও তাতে যোগ দিলাম। কিছু সময় পর পুরোহিত মশাই পুজো শেষ করে আমার সামনে এসে বললেন, তো আপনি কি ভাবলেন, কি করবেন, কিছু ভেবেছেন? আমি বললাম, হ্যাঁ ভাবছি, তবে আমার আজকের মধ্যে একটা দেবী কল্যাণময়ী প্রতিমা চাই, আর আপনাকে একবার গ্রামের সব মানুষকে এখানে নিয়ে আসতে হবে দুপুরের মধ্যে। আমি এখানেই থাকবো সন্ধ্যা অবধি, তারপর শ্মশানে যাব। আপনি সকলকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করুন। আমার কথা শুনে পুরোহিত মশাই চলে গেলেন গ্রামে। দুপুরের কিছু আগে সব গ্রামবাসীরা এসে হাজির হলো আমার কাছে। আমি সকলকে বললাম, দেখুন, আপনারা সকলে আমার কথা যদি মেনে চলেন তবে আমি কথা দিচ্ছি আজ আর কেউ মরবে না। আপনাদের মধ্যে এমন কে কে আছে যে এই গ্রামের সীমাপুর সম্পর্কে অবগত? এমন 7 জনকে আমার দরকার। আমার কথা শুনে সকলের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর 7 জন আমার কাছে এসে বলল, ঠাকুর মশাই, বলুন আমাদের কি করতে হবে? আমি তাদের হাতে
শ্মশান থেকে আনা 7টা মন্ত্রপুত ছাইয়ের থলি দিয়ে বললাম, শোনো, এটা নিয়ে যাও, আর এটা দিয়ে পুরো গ্রামের সীমানায় গোল করে গন্ডি কেটে দিও, কেমন? আর মনে থাকে যেন কোথাও যেন ফাঁকা না থেকে যায়, তাহলে আমি আর কিছু করতে পারবো না। এবার আমি সকলকে বললাম, আজ সন্ধ্যার পর কেউ বাড়ির বাইরে বেরোবে না, কেমন? মনে রেখে দিও কথাটা। যে কেউ ডাকুক, কেউ বাইরে বের হবে না। সকালের আলো যতক্ষণ না দেখা যাচ্ছে কিছুতেই বাড়ির দরজা খুলবে না। আর হ্যাঁ, আজকে সবাই গলা ছেড়ে কল্যাণময়ীর পুজো করবে। আমি থাকবো শ্মশানে, তাকে সেখানেই আমি আটকাবার চেষ্টা করব। তবুও তোমাদের যা যা বললাম সবগুলো পালন করো, কেমন? এই বলে সবাইকে বাড়ি চলে যেতে বললাম। দেখলাম সতীনাথ বাবু চলে যাচ্ছেন। আমি তাকে ডাকলাম। আমার ডাক শুনে তিনি আমার কাছে এসে বললেন, বলুন ঠাকুর মশাই, কি বলবেন? আমি বললাম, সতীনাথ বাবু, আপনি যে আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন সেটা আমি সেদিনই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি তখন কিছু বলিনি। কিন্তু আমি চন্দ্রদর্শনকে জানতে পারি আপনার বড় ছেলেরও হাত আছে এতে। মানে, আপনার বড় ছেলে এই গান্ধার কাপালিকের শিষ্য। এটা আপনি আমাকে সেদিন বলেননি কেন? সতীনাথ বাবু কেঁদে ফেলে বললেন, ঠাকুর মশাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আগে জানতাম না। যেদিন কণ্টক কাপালিক মরল সেদিন রাতেই আমি বিষয়টা জানতে পারি। আমি বুঝতে পেরেছিলাম যে ওই দানব ওকে যতক্ষণ না মারছে ততক্ষণ তার কাজ শেষ হবে না। কিন্তু কি করব বলুন, আমি তো বাবা, তাই নিজের ছেলেকে কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দিই বলুন তো? সতীনাথ বাবু, আপনি নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে কত মায়ের কোল খালি করেছেন জানেন? সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? আপনার ছেলে কোথায়? তাকে নিয়ে আসুন, না হলে এই প্রলয় আমি কিন্তু কিছুক্ষণের জন্য রুখতে সক্ষম হলেও পরে সে আবার আসবে। আপনি সন্ধ্যার আগে তাকে শ্মশানে আনার ব্যবস্থা করুন। এই বলে আমি শ্মশানের দিকে চলে এলাম। এসে পুজোর সব জোগাড় করে নদীতে স্নান করে এলাম। ততক্ষণে সেই 7 জন পুরো গ্রামকে মন্ত্রপুত ছাইয়ের গন্ডি দিয়ে ফিরে এসেছে। সন্ধ্যার কিছুক্ষণ আগে সতীনাথ বাবু তার বড় ছেলেকে আমার কাছে দিয়ে গেলেন। দেখলাম তার অবস্থাও খুব খারাপ, ভালো করে উঠে বসতে পারছে না। আমি তার হাত পা ভালো করে বেঁধে যজ্ঞের সামনে শুইয়ে দিলাম, আর তার চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করে দিলাম। পরে আমি আমার গাত্রবন্ধন করে বসলাম যজ্ঞে। ঝোলা থেকে বের করলাম মধু, বেল পাতা, চন্দন কাঠ, তুলসী পাতা, কারণ আর একটা মরার মাথার খুলি। আমি যজ্ঞ শুরু করলাম। সতীনাথ বাবুর ছেলের হাত কেটে কিছু রক্ত যজ্ঞে দিলাম, সাথে আমার রক্তও দিলাম। কতক্ষণ কেটেছে জানি না, হঠাৎ দেখি একটা কালো বিড়াল সতীনাথ বাবুর ছেলের আশেপাশে ঘোরাফেরা করছে আর ডাকছে। আমি ওদিকে তেমন কান না দিয়ে আমার কাজ করে যেতে লাগলাম। হঠাৎ দেখি ঝড় শুরু হয়েছে। সে কি প্রবল ঝড়, তোমরা না দেখলে কিছুতেই বুঝতে পারবে না। সেই ঝড় আমাদের কিছু করতে পারছে না অবশ্য। আমি চোখ খুললাম, দেখলাম না, সেটা শুধু ঝড় না, তার সাথে এক বিরাট দানব যেন সবকিছু ওলট পালট করে চলেছে। এদিকে আমি আরো জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলাম। তার ফলে সেই দানব চারিদিকে কাঁপিয়ে গ্রামের দিকে ধেয়ে গেল। ততক্ষণে গ্রামের প্রতিটা বাড়ি থেকে মন্ত্র পাঠ আর ঘন্টার আওয়াজ শোনা যেতে লাগলো। আমি বুঝতে পারছিলাম যে সে এবার গ্রামের বাইরে যাওয়ার চেষ্টা করবে। আমি আবারও একবার ফুল, চন্দন, বেলপাতা যজ্ঞের আগুনে ফেলে দিয়ে জোরে জোরে মা কল্যাণময়ীকে ডাকতে লাগলাম। এমন সময় শুনতে পেলাম সেই দানব জোরে চিৎকার করতে লাগলো আর আমার দিকে ধেয়ে আসতে লাগলো।
কাটিয়ে মন্ত্র করতে লাগলাম। তবে এবার কি আর শেষরক্ষা হলো না? এটা ভাবতে ভাবতে আমি চোখ বন্ধ করলাম। চোখ যখন খুললাম, দেখি চারিদিকে নিস্তব্ধ, ঝিঝির ডাকও শুনতে পাচ্ছি না। চোখ ফেরাতেই দেখলাম একটা সাদা জ্যোতি আগুন থেকে বেরিয়ে আকাশের দিকে চলে যাচ্ছে। তখন আর আমি আমার চোখের জল ধরে রাখতে পারলাম না। প্রত্যেকটা আস্তে আস্তে ফর্সা হয়ে আসছে। কিছু সময় পর ভোরের প্রথম পাখি ডেকে উঠল। আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। পাশে পড়ে আছে সতীনাথ বাবুর বড় ছেলে। তার গায়ে হাত দিয়ে বুঝলাম সে এখনো বেঁচে আছে। সেই দানব তার কোনো ক্ষতি করতে পারেনি। দেবীর আশীর্বাদে সে এখন সম্পূর্ণ সুস্থ। কিছুক্ষণ পর পুরোহিত মশাই আর সতীনাথ বাবু এলেন। আমি সতীনাথ বাবুকে বললাম, সতীনাথ বাবু, ওকে নিয়ে যান আর ভালো কিছু খাওয়ান, ওর শরীরটা খুব দুর্বল। সতীনাথ বাবু চলে গেলেন। আমি পুরোহিত মশাইকে বললাম, আচ্ছা পুরোহিত মশাই, ওই যে গান্ধার কাপালিক, সে কোথায় থাকে আপনি কি জানেন? পুরোহিত মশাই গম্ভীর হয়ে গেলেন, বললেন, কেন বলুন তো, তার হদিস জেনে আপনি কি করবেন? আরে না না, কিছুই করব না, এই একটু জেনে রাখি, যদি কোনোদিন সামনে পড়ে যায় তাহলে একটু সতর্ক থাকবো। এটা শুনে পুরোহিত মশাই বললেন, এই গ্রামের পরের গ্রাম হলো কুসুম গ্রাম। সেই গ্রামের শেষ সীমানায় একটা ছোট্ট ঘরে তিনি আছেন। সাথে আছে আরো 8 জন শিষ্য। কে নিয়ে থাকেন তিনি, তার আশেপাশে কেউ যায় না। সে খুব নিষ্ঠুর। তার ধারে কাছে কোনো মানুষকে সে সহ্য করতে পারে না। যদি আপনি ওই দিকে যান তো একটু সাবধানে যাবেন। আমি পুরোহিতকে বিদায় দিয়ে চললাম কুসুম গ্রামের দিকে। আমার শরীর তখন ক্লান্ত, কিন্তু আসন্ন বিপদের কথা মনে করে আমি আর একটু জিরিয়ে নিতে পারলাম না। আমাকে যে করেই হোক সন্ধ্যার মধ্যে কুসুম গ্রামে পৌঁছতেই হবে, নাহলে অনর্থ হয়ে যাবে। সামনে ধুধু করছে মাঠ, মাথার উপর সূর্যের তীব্র রোদ। ওহ, আমি হাঁটতে হাঁটতে বারবার ক্লান্ত হয়ে পড়ছিলাম, তবুও হাঁটা বন্ধ করছিলাম না। আমার মনের মধ্যে তখন যেন কালবৈশাখী ঝড় হু হু করে বয়ে চলেছে। কোনো মতে শরীরটাকে টানতে টানতে অবশেষে কুসুম গ্রামে যখন পৌঁছলাম, তখন শরীর আর দখল সহ্য করতে পারল না। তাই একটা গাছের নিচে চিত হয়ে শুয়ে পড়লাম। একটু তন্দ্রা মতো এসে গেছিল। হঠাৎ তীব্র গরমে আমার হাত পুড়ে গেল। আমি হাতে ধরে থাকা জিনিসটা চোখের সামনে তুলে ধরলাম। দেখলাম জিনিসটা আগুনের মতো লাল হয়ে গেছে। আমি তৎক্ষণাৎ উঠে পড়লাম, আবার চলতে লাগলাম গন্তব্য গ্রামের শেষ প্রান্তে গান্ধার কাপালিকের কুটির। কানে আসছে মন্ত্র পড়ার শব্দ আর মরা পোড়ানোর গন্ধ। আমি একটু দূর থেকেই দেখতে পেলাম তারা মোট 9 জন। তাদের মাঝে যে বসে আছে সেই মনে হয় গান্ধার কাপালিক। আমি দূর থেকে তাদের চোখের আড়ালে বসলাম একটা অসম্পূর্ণ ক্রিয়ায়। আমাকে খুব সাবধানে আর তাড়াতাড়ি এটা শেষ করতে হবে, না হলে ওদের চোখে পড়ে যেতে পারি। তোমরা ভাবছো আমি হয়তো ওদের ভয় পাচ্ছি, কিন্তু না, তারানাথ কখনোই ভয় পায়নি। অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসের অনেক কাছে এসে পড়েছি, তবুও ভয় আমি পাইনি। আসলে সময় থাকতে এই ক্রিয়া শেষ না করলে আবার প্রলয় জেগে উঠত। তোমরা কি ভাবছো সেই পিশাচ সতীনাথ বাবুর ছেলেকে এমনি এমনি ছেড়ে দিয়েছে? আসলে তার সাথে আমার একটা সন্ধি হয়েছে।
যে আমি সতীনাথ বাবুর ছেলের বদলে গান্ধার কাপালিককে তার সামনে এনে দেব। এবার তোমরা বলবে তাহলে আমি সেদিন গ্রামের সীমানায় গন্ডি কেন দিলাম? না দিলেই তো হতো। তাহলে শোনো, সেদিন যদি আমি গ্রামের মধ্যে গন্ডি না দিতাম তাহলে সেই দানব গান্ধার কাপালিকের কাছে আসার পথে সব মানুষেরই প্রাণ নিত। থাক ওইসব কথা। আমি কণ্ঠক কাপালিকের অসম্পূর্ণ পড়া মন্ত্রটা শেষ করে হাতের মধ্যে রাখা কণ্ঠক কাপালিকের শেষ চিহ্ন তার হাতের আঙুলটা আগুনে নিক্ষেপ করলাম। সাথে সাথে আকাশ বাতাস কাঁপিয়ে সেই দানব ধেয়ে গেল গান্ধার কাপালিকের কাছে। আর কাপালিক কিছু করার আগেই তাদের সকলকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। পড়ে থাকলো শুধু সেই কুটির আর তার সামনে জ্বলন্ত চিতা। এই বলে তারানাথ থামলেন। কিশোরী বলল, ওই দানবটা আপনার কোনো ক্ষতি করলো না কেন? আরে কিশোরী, তুমি এখনো বুঝতে পারোনি? সেদিন শুধু সেই দানব আসেনি, তার সাথে এসেছিল কণ্ঠক কাপালিকের প্রেত। আমি তার সাথে সন্ধিটা করি। তার কথা মতো আমি গান্ধার কাপালিকের কাছাকাছি থেকে সেই অপূর্ণ মন্ত্রটা পাঠ করি। আর যখনই তার আঙুলটা আগুনে দেই, সাথে সাথে সে সেখানে এসে পড়ে আর তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়। আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, এই যে বললেন আপনার নাকি কখনো কোনো জিনিসে ভয় হয়নি, এটা কি সত্যি? মানে আমি বলতে চাইছি, আপনি কি কোনোদিনই ভয় পাননি? ভয় বলতে তোমরা বুঝো ভূত প্রেত। এই সব কিন্তু একটা সুন্দর সকালে একটা সুন্দর কুমারী মেয়েকে দেখেও যে ভয় হতে পারে, এটা তো তোমাদের বিশ্বাস হবে না। আমি বুঝলাম আবার হয়তো একটা গল্প আসতে চলেছে। আমি তাড়াতাড়ি বললাম, বলুন না ঘটনাটা। তারানাথ মুচকি হেসে বললেন, সব গল্প যদি আজকেই শুনিয়ে দিই তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা ভাববে এই বুড়োটা গাঁজাখুরি গল্প শুনিয়ে আমাদের মাথা খারাপ করছে। তার চেয়ে কিশোরী, তুমি সব শ্রোতাদের বলে দাও যে তারানাথ এবার থেকে গল্পের সন্ধ্যা চ্যানেলে প্রতিনিয়ত আসবে। আর এটাও বলে দাও যে আমার পাশে বসে আমার অদ্ভুত অভিজ্ঞতাগুলো শুনতে হলে গল্পের সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর গল্পটি কেমন লাগলো জানান আমাদের কমেন্টের মাধ্যমে। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের গল্পে। শুভরাত্রি।